পয়লা আপনি মা বাপরে রেসপেক্ট করেন, আওলাদেরও সিদ্ধান্ত আপনি বাবায় মানা লাগবো। শরীয়তে হল আপনার ফুয়া যখন বালিক হয়ে আপনি বাবার দায়িত্ব হইল ডাক দিয়া নিয়া। আপনার ফুয়া যখন বড় শরীরালা হয়ে যাব গিয়া, বড় মুখালা হইব, বড় চৌকালা হয়ে যাব গিয়া, মাঝে মাঝে দামি গড়ি লাগায়, মাঝে মাঝে বড় আইফোন লইয়া ঘুরাফিরা করে। শরীয়তর মাসলা হইল ফুয়ারে ডাক দিয়া নিয়া ধিকার করো রে বাবা তোমারে কইয়ার, তুমি এখন বড় হয়ে গেছো, বালিক হয়ে গেছো, বিয়ার সম্মতি দিতাম, তোমার লাগি একটা কইনা বেটি চাইছি, তুমি বিয়া করতাইনি। ও হেরে দিয়া যুবক বাইরে কইয়ার 18 হোক আর 20 বছর হোক, আর তোলে দি খোল্লা দিয়া তুই হা জানাই। কারণ মনে করলে যত আগে তুমি বিয়া করবে তত আগে এই গুনার তাকি তোরে বাঁচাইতে পারবে। সুবহানাল্লাহ। শরীয়তর মাসলা বাপে ধিকার করো না। সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া, उनर बाबा ने कहा बाबा मैं तो बड़ा हो गया, मैं निकाह करने का मन चाह रहा है, अगर आप इजाज़त दीजिए तो मैं निकाह करूँगा इंशाअल्लाह। ফুয়াইয়া বাপরে হয়েছে আমরা খাই বাইরে চিন্তা করিস না, 2টা বছর অপেক্ষা কর, বেঙ্গলোর থেকে আইলে উত্তরে লইয়া যাই গিয়া বলা না নি। আর বাদে সময় সোশ্যাল মিডিয়াতে খান্দ কানাডার মানুষে দেখিয়া হা হা রিয়েক্ট দেন, বাংলাদেশের মানুষে হা হা রিয়েক্ট দেন। আর তোমার লগর টুন্ডা করতে ভাই তুমি দিলা বাস খাইছ, আমি ওলা বাংলাদেশও বুঝা বাস খাইছি বলা না নি। তো শরীয়তে খর বাপরে বাপে ফুয়ার আগে ডাক দেও। আমরা মুরব্বী হলে এখন ডাক দিসলাইনি কিদারে যুবক ভাইয়া এখন দিকার কষলানি তোমরা রে আল্লাহ রে ভাই ডরাইয়া কইতা নাই না। শরীয়তের ইসলাম কারণ এক জিনিস ইয়াদ রাখবা, মুফাসসিরিনে কেরাম হলে কিতাব বলে তারা মা বাপে হরুতারে ফ্রি মাইন্ডে সময় দিতা, মাঝে মাঝে হরুতার সিদ্ধান্ত হুনতা, তার মনের কথা এখন আপনারা শেয়ার করার সুযোগ আপনি দিতা থাকে ফ্রি মাইন্ডে। মাঝে মাঝে তার কথা মনের কথা এখন আপনারা শেয়ার করবো, নতুবা কি আত্মহত্যা করবো, নতুবা আউট অফ লাইন হইব। এলাকি আপনি মা বাবার দায়িত্ব নর্মালিটি ব্যবহার করুক মাঝে মাঝে। আর তার মনোকিতা আছে ওখানে উকাড়ুন আপনি উকাই আপনি এর লাগে মাঝে মাঝে আপনি তার লিয়া সফর করুক কুয়া, আল্লাহর সৃষ্টি জগতর মখলুক তার দেখাও কুয়া, সৃষ্টি জগত ওখান দেখাও কুয়া মাঝে মাঝে। ও আপনি গাড়ি রিজার্ভ করিয়া বারো কুয়া, পার্কও না গিয়া বিভিন্ন এলাকা ঘুরা কুয়া, তার লগে মজার মজার মিষ্টি মিষ্টি ওলা কিছু শরীয়ত সম্মত গফর কুয়া, যাতে তার ভিতরে রসুন বমি করিয়া তোমার হয়। এতে বুঝবাই ভাই ক্যান্সার বেমারি না ডায়াবেটিস বেমারি না প্যারালাইসিসের বেমারি না টাইফয়েড রোগী শরীয়তে কর। এখন আপনার ভয় আপনার রেসপেক্ট করতো না তো আপনার দোষ আছে। কারণ আমি যদি সময় লাগে তো লম্বা সময় খাম, ইটা এটা বিষয় দেবো ইসেও তো খাম, ইটা সারালিও দিব, ইটা আস্তা রাত করে খাম লাগে খালি সংক্ষেপ সংক্ষেপ মারিয়ে যাই। আর লাগে মুরব্বী হলে ফয়লা সরু তারে কিছু সিদ্ধান্ত সময় ওখান দিও ফ্রি মাইন্ডে। ইলা যদি হে কোনো টুন্ডিরে পছন্দ করি যায়, টুন্ডি বুঝেন তো হেতি হেতি বুঝেন তো, এরকম যদি আপনার ছেলে কোনো হেতিরে পছন্দ করে আপনি জাগাত যা কোয়া বিয়ার প্রস্তাব দিয়া তার মাল তারে সুন্দর কোয়া হইবা এখানে হুজুর ওই তো না ফারিলিমু খাটিলিমু, তো আপনি ফারিবা খাটিতে খাটিতে হে তো বেঙ্গলুইয়া দৌড়ুন মাথলা নানি। তো তখন হে বাগাইয়া লইয়া গেল, সম্মানটা তার কমলো না আপনার কমছে। মানে ধিকার করবা ও আব্দুল সত্তার ফুয়া কই না, ও আব্দুল সত্তার কই ফয়লা আব্দুল সত্তার খান খুঁয়া বাদে ফুয়া কই নানি খার ফুয়া লইয়া গেছে বলে আব্দুল সত্তারের ফুয়ায়, খার ফুড়ি বাকিয়া গেছে আব্দুর রহিমর ফুড়ি না, কইছেন রহিমা খাতুন গেছে। রহিমা খাতুন কইলি গা রহিমা খাতুন বাবা আছে, আব্দুল সত্তারের বাবা আছে। শরীয়তে যেখান ওখান মানুষ আপনার ফুয়ারে ফুড়িরে সময় দেয় ইনশাআল্লাহ ফ্যামিলির থেকে কোনোদিন ফাটো লাইতো না। আজ আমরা বাই বাই মিল নাই, আজ আমরা বাপে ফুয়া মিল নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জমিনের মধ্যে ঘোষণা দিয়া হইয়া গেলা কিয়ামতের আগে বলা কিছু আলামত হল তোমরা জমিন পাইবাই। ফুয়ায় বাপরে ফিটিব, ফুড়িয়ে মারে জমিনের মধ্যে ফিটিব। বাপে ফুয়া মিল থাকতো না, মায় ফুড়িয়ে মিল থাকতো না, স্বামী স্ত্রী মিল থাকতো না। আমি নবী হয়ে ইজাতর জিন্দেগি যখন তোমাদের সামনে আই দিব গিয়া, এতে মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই। আলহামদুলিল্লাহ আজ হাজারো ফুয়াইতে মার শরীর হাত তুলন,
হাতর ফুয়াইতে বাবার শরীর হাত তুলন দেওয়ায় ও বড়াইলা খান্দির যুবক হল আল্লাহর কসম হইয়া হইয়ার পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা পৃথিবীর জমিন স্বার্থহীন ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ জমিন খুঁজাও 1 নম্বর পাইবা কলিজার টুকরা মা আর 2 নম্বর পাইবা বাবা এই দুইও মানুষের তোমারে ছোট হাল থাকি বড় জমিনের মধ্যে খরচন দেওয়ায় জমিন কোনোদিন কোনো স্বার্থ চাইছই না ঠিক কিনা বিশ্ব নবী বলেন কোন মুসলমানে যদি তার মার শরীরের মধ্যে হাত তুলিলায় বাবার শরীরের মধ্যে হাত তুলিলায় এইগুলো জমিন বেইজ্জত হইব গজব করি আল্লাহ এগুলো ধ্বংস করবা জমিন রিজেক আল্লাহ কমাইব হায়াত আল্লাহ কমাইব আর জমিন থাকি যখন যাইব বেইজ্জত হইয়া যাইব আলহামদুলিল্লাহ ইলাজ করি কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া বেটি লইয়া হাইলাকান্দি টাউন যারায় লালা বাজারও দাঁড়ায় আলগাপুর বাজারও বাড়াটি রড়ায় ও যুবক তোমারে আমি জাবির হুসাইনের জীবন থেকে হইয়ার আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটারে জিকার করে একলা ইনকাম আমি করি এর বাদেও আল্লাহ খেয়রের সামনে মাথা নত করায় নাই আজ পর্যন্ত করছে না কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচিমু আশা করি আর জীবনে করতো না ও দোয়া খান তা আল্লাহর আদালত করিও মারে খাওয়াইলে কমে না বাবারে খাওয়াইলে কমে না বইনার বাগনিরে খাওয়াইলে কমে না বায়ান যতদিন তোমার গরো খাইবা অতদিন আল্লাহর রহমত বেশ বেশ হইয়া তোমার বাড়ি থায় মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দিয়া বড় দেওয়াই অতদিন আল্লাহর রহমতর ভান্ডার বরকতর ভান্ডার তোমার গরো ঢুকে আর যেদিন তোমার টুন্ডির কথা শুনিয়া তোমার বড় কথা শুনিয়া রেওয়াই যেদিন মারে বাড়ির তৈয়া বাবারে বাড়ির মধ্যে তৈয়া হাইলা খান্দিন আলগা খারায় বাড়াটিয়া রড়ায় বাউটার মতো দিন থেকে খাটারায় মনে করিও তোমার হায়াতও আল্লাহ মোহর মারি দিছে তোমার রিজেকও আল্লাহ মোহর মারছে তোমার জিন্দেগি থাকি তখন তুমি যাইবাই বেইজ্জত হইয়া জমিন থাকি বিদায় নিবাই আল্লাহ কি মা বাপর লগে ব্যবহার করতে পালা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহর থেকে শিল মোহর মারা ফয়সালা হইল তোমার মার লগে বাবার লগে ওলা ব্যবহার তুমি জমিন করো যে ব্যবহারে তোমার মা বাবা জমিন শান্তি পাইন সুবহানাল্লাহ আরে ভাই নবীজির জমিন মা পাইলা না নবীজির জমিনের মধ্যে বাবা জমিনের মধ্যে পাইলা না নবীজি তান দুধ মা হযরতে হালিমা তাইফের মাঠটা গিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে যাওয়ার লগে লগে নবীজি মিম্বরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে নসিহত করা শরীরের মধ্যে ফেস্তা কাপড় ময়লাওয়ালা কাপড় একজন বুড়ি মা বিশ্ব নবীজির খেদমত গেলা সাহাবায়ে কেরামকে নাক দিবা দিয়া সাইট লাগি লাগি হরিয়া বইতরা নবীজি মিম্বর তাকি দাঁড়াইয়া নিজের শরীর মুবারক তাকি চাদর মুবারক হামতা বিছাইয়া রেওয়াই মসজিদে নববীর সামনে খানো বিছাইয়া দিয়া কইলা মা আপনি বসেন ছেলে আর মার মধ্যে কথা বার্তা হইল বৃদ্ধ মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া চলে গেলেন সাহাবায়ে কেরাম আরো বলিয়া রাসূলুল্লাহ এই বেটিরে দেখি আমরা নাক টিপা দিয়ার বেটি বড় গরিব লেতরা মগর আপনি দেখলাম আপনার চাদর মুবারক কান্তা মসজিদে নববীর বিছাইয়া আপনি বইবার সুযোগ কান্তা দিলা ও মহিলার পরিচয় কি আমরা জানতে পারি নবীজি ফরমাইলেন সাহাবায়ে কেরাম আমি নবীজির জন্ম হওয়ার পরে আমার মা জননীর দুধ পান করার সুযোগ হয় নাই ও যে বৃদ্ধ মহিলা মা তোমরা দেখরাই এন দুধ পান করি করি আমি জমিন বড় হইছি সুবহানাল্লাহ এই নিয়ে তাকলা আমার খলিজার টুকরা মা জননী হযরতে হালিমাতুস সাদিয়া দুধ পান বড় দুধ পান করে করে আমি বললাম আবার মারে আমি এই জন্য জন্য রেসপেক্ট করি আর শ্রদ্ধা করি আর জমিনের মধ্যে ভালোবাসনেওয়ালা যদি কোনো জাত থাকে ও জাতর না হইয়া তখন মা সুবহানাল্লাহ আরে ভাই এখানেও তো অহংকার খরচ কোন জায়গার মধ্যে এত বেটাগিরি পড়াই জমিনের মধ্যে খড্ডে রেওয়ায় বেঙ্গালুর থাকি চেন্নাই থাকি যখন বাড়ির রোয়ানা দেশ কল করিয়া যখন মারে কসমা আমি বাড়ির মধ্যে আয়া রাস্তার মধ্যে যখন নেটওয়ার্ক চলে যায় তোর মোবাইলের মধ্যে চার্জ থাকে না নেটওয়ার্ক চলে যায় কর থাকি মায় বারবার গিয়া তোর ছোটো বাইরে এখন একবার কল করিয়া দেখ বড় বাইরে এখন একবার তা কল করিয়া দেখ আমার জাদুমণিটা কোন জায়গার মধ্যে আইছে যখন সারায় ফোন করিয়া দেখুন কলটা ঢুকে না মায় পাগলের মতো একবার করো যায় আর একবার বারান্দা তাই আর একবার করো যায় আর একবার উঠানো আয় আর একবার উঠু করিয়া মুসল্লার মধ্যে হইয়া চকুর ফালি ফেলাইয়াও কথা আল্লাহ
আমার দাদুমণি চেন্নাই থেকে রওনা দিছে, আমার দাদুমণিটা বেঙ্গালুর থেকে রওনা দিছে রে দয়াল। আমার দাদুমণি করে যত সময় পর্যন্ত আমার বুকুটা নিয়ে দিছ না, তত সময় আমি শান্তি হইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই আমার জীবনের কথা কইয়ার বাংলাদেশের জমিনে চলে গেলাম, আমার মোবাইলও নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই। এটা অন্তাক্ত প্রোগ্রামের কারণে মা পাগল হয়ে দিতা খান দিতা। ভিডিও কল যখন করলাম মা আও দেখা এখান দিয়ে এখন জাদু বলি তুমি যেখানো তাকো মোবাইলের ডাটা অন করিও, কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না। সুবহানাল্লাহ। ও মা রে ভাই, তোর মা যেদিন তোর ঘর থাকি বারোয়া কবর দিন দেখি নিয়া আর রুমের মধ্যে গিয়া দেখিস বিছানা লাগাই, যে বিছানাত গেলে পানি লইয়া যাইতে মায় মাঝে মাঝে গলা কি দিতা ডাক দিতা রে ভাই। ও রুমের মধ্যে ঢুকার বাদে যখন মা নামক নিয়ামতটা দেখতে পাইতে নাই, সারাটা দিন দেখি তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস। ও মা আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই। ঠিক কিনা? আরে যুবক ভাইয়েরা, আল্লাহ শরীর খান্তা বড় বানাইয়া দিছে, তুমি টেনশন করিও না। মা বাপ বৃদ্ধ হইলে খাসির যন্ত্রণা বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে হাড়ের বেআরাম বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে এনার্জি শরীরের মধ্যে কমে যায়। এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত হইও না, তোমার মা নামক নিয়ামতর লাগি তুমি দোয়া করিও। কারণ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে চলে গেলেন। আল্লাহ দমক দিয়া হল নবী মুসা আলাইহিস সালাম, আজ তাকি আর বেটাগিরি আর তকব্বুরি আমার সামনা খানো তুমি করিও না। আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করবো। নবী মুসা চকুর পানি ফেলাইয়া বলেন, আল্লাহ এতদিন তোমার সামনা খানো আইলাম রে দয়াল, কত উল্টা পাল্টা করলাম, একটা দিন তুমি দমক দিলাই না, কুদাম দিলাই না। আজকে তোমার সামনা খানো আমার লগে লগে কেন কুদাম দেয়? আল্লাহ লগে লগে ফরমান দে নবী মুসা আলাইহিস সালাম, এতদিন তুমি ঘর থাকি বারো যাইতে তোমার বৃদ্ধ মা জননী দৈন্য জীবিত আসলা, তোমার মায় তোমারে ঘর থাকি বার করিয়া দিয়া, তোমার মায় আমার তলত দোয়া করিয়া কইতা, আল্লাহ আমার মুসা গুতা বড় পাগল, আমার মুসা গুতা বড় গরমিকে যদি কোনো উল্টা পাল্টা তোমার সাটোর মধ্যে করিলায়, আমি মায় তোমার কাছে মাফ চাইয়ার, আমার নবী মুসারে তুমি কষ্ট দিও না। ও নবী মুসা, তোমার মায় তোমার লাগি দোয়া করতে, আমি তোমার ভাই বেজার হইতাম না। আজ গোর থাকি বারোয়া তুমি রাস্তার মধ্যে রওনা দিছ, তোমার মা দোয়া করনেওয়ালা মা জননী নাই, মানে তোমার ভাই আমি মায়ার নজরে তাকাইবার মতো কিচ্ছু নাই। মায় বারবার দোয়া করিয়া তোমার বিপদ খাটাইতা। ও মা তুমি কবর তুই আইস, এর লাগি আমি আল্লাহ তুমি নবী মুসারেও দমক দিয়ার আইস থাকি বেটা গিরিয়ার তো কপুরি করিও না, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম নাই। আলহামদুলিল্লাহ। এ বড় হাইলা খান্দির যুবক ভাই, একটা বার মা থাকতে ঘরের মধ্যে আনা খাইয়া তুমি হুতিয়া দেখিও, মায় বারবার তোমার রুমের মধ্যে কিয়া কইবারে দাদু রাত্রিবেলা সামান্য খাইয়া ঘুমা, কারণ রাত্রে যদি এক কামড় না খাস একটা সোরার মাংস জমিন থাকি কমে যায়, তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার কইব, দুইবার কইব, তিনবার ঘুমাইব, তোর বাইয়ে বইনে একবার কইবা, দুইবার কইবা, 3 নম্বর বার ঘুমাই দিবারে ভাই। মগর সারাটা রাত খলিঞ্জার টুকরা মা জননী একবার নিজের বিছনার মধ্যে আইবা, আর একবার তোর দরওয়াজার মধ্যে গিয়া কইবারে জাদু বলি আমি মাই তুমি কোনো ভুল করিয়া থাকি মাং সয়ার, এর বাদেও হইয়ার সামান্য খানি তুই খাইয়া তুই রাত্রিবেলা ঘুমা, কারণ রাত না খাইলে তোর শরীরের মাংস কমে যায়। আমি মায় তোমারে হইয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও। ও মা নামক নিয়ামতটা যখন জমিন থেকে যাইব রে ভাই, এদিন বুঝতে পারবে কত বড় নিয়ামত হারাইছো। ঠিক কিনা? আর বাবা নামক নিয়ামতের কথা কি বলবো রে ভাই, যে বাবা তোমার কারণে মিজোরাম গেলা, মেঘালয় গেলা, নাগাল্যান্ড গেলা, কলকাতা গেলা, যে বাবা মাথার উড়ি মাথাত লইলা ওলাদর কারণে, বেলচার বেডাত লইলা তোমার কারণে, ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই, নিরিবিলি রুমের মধ্যে হাও মাও ডাকাইয়া খান্দ, আমি আমার জাদুমণিরে কিচ্ছু দিতে পারি আর না। বৃদ্ধ মা জননী তোমার মায় তোমার বাবারে কে দিকার আমার স্বামী যেন খেন খান্দ,
তোমার বাবা জবাব দেয় আমার আজকে একটা ঈদের দিন যার আমার ফুয়ারে আমি কোনো সুন্দর কাপড় দিতে পারি নাই, টেকা খরচ করিয়া নিয়া যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা ফিন্তাইয়া দিলা রে ভাই, তোমার বাবা সিরা লঙ্গি লাগাইয়া সিরা শার্ট জুতা লাগাইয়া ঈদের নমাজ যায়। তোমার মা যখন স্বামী তুমি যদি সামান্য একটা শার্ট খরিদ করিয়া যদি তুমি ঈদের নামাজ খালো তুমি যাইতাই, তোমার কত সুন্দর লাগলো না আমার দেওয়ার দরকার কেন ছিল? আমার বাবা এত সুন্দর করে জবাব দিতা, ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি না লাগাইলেও খুশি, ওপর আমার ফুয়ার ফুরির শরীরে যখন কাপড়টা লাগাইয়া দিলাম, আমার ফুয়ায় যখন মুসকি আসি দিয়ে আমার লোকে ঈদের নামাজ যাইব, আমি বাবা আমার দিল কোনো দুঃখ থাকতো নাই। সুবহানাল্লাহ। এল্লা কি মা নামক নিয়ামত রে কষ্ট দিস না রে ভাই, বাবা নামক নিয়ামত রে কোনোদিন জমিনে কষ্ট দিস না। মার বাবা যখন মাথার তাকি চলে যায় বুঝা দেয় আল্লাহ বট গাছ মাথার তাকি হরাই দিছে রয়। দুনিয়ার মানুষের তোরে গালি দেখেও তো মুখ দেরা নাই, দুনিয়ার মানুষের তোরে হাইলা খান্দি টাউন ফিটাফিটি করে গোর তাকি বারোয়া জানেওয়ালা নাই, কিন্তু মা জননী যদি বিদ্য লাঠি গুতাও যদি হাত হয় এর বাদেও চিল্লাই চিল্লাইয়া হাইলা খান্দি টাউন পর্যন্ত যায়। আমার জাতু মনিটারে খেয়ে মারলো, আমার জাতু মনিটারে খেয়ে জমিনের মধ্যে খুদাম দিল, এইয়া তোর নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা রে ভাই। জমিন যদি খেয়ে থাকে একমাত্র তোমার মা। সুবহানাল্লাহ। একমাত্র হলিন্দার টুকরা মা রে ভাই, বেটির কারণে মারে কষ্ট দিও না, হরির কারণে মারে কষ্ট দিও না, হৌরর কারণে জমিন মারে কষ্ট দিও না। হরির লোকে বেড়া লাগলে তোমারে জেল খাটায়, আর মার লোকে বেড়া লাগলে ঘর থাকি পর্যন্ত বার করিয়া দেন না। কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার যুবক ভাইয়েরা তোমাদের খেদমত একটাই রিকোয়েস্ট করিয়া যায়, আর শাবানোর শেষ রাত রিকোয়েস্ট করিয়া যায়, আর তুমি যতদিন বাঁচি ভাই গুনাহ ছাড়ো, হিংসা ছাড়ো, নাফরমানি ছাড়ো, অন্যর বিরুদ্ধে লেখালেখি সমালোচনা ছাড়ো, নিজরে ওলা মানুষ বানাও, নিজরে ওলা আল্লাহ ওলা জমিনের মধ্যে বানারে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোর কবর দ্বারে দি যাইতে সময় মোবাইলে সাইলেন্স করিয়া তোর কবর দ্বারখানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, চকুর পানি ফলে দোয়া করিয়া হইতো, আল্লাহ এই ছেলেটা বড় বালা আসলো, বড় আমলি আসলো, আমি গুনাহগারে তার লাগি দোয়া করিয়া আপনি আল্লাহ তার কবর খান জান্নাত বানাইয়া দেও। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন খান জমিন বাড়ারে যুবক ভাই, ওলা লাইফ খান জমিন বানা। দুনিয়ার যে কোনো মানুষের তোর থাকি শান্তি পায়, দুনিয়ার যে কোনো মানুষের তোর থাকি ভালো কর্মগুলা জমিন পাইলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর জমিন বনবায়, আল্লাহর পাগল আর আশিক যখন জমিন তুমি বনবায়, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই, দুনিয়ার ইলা কোনো মানুষ নাই ওমরের মতো মানুষের চিনে না, ঠিক কি না? অসুবিধা নেই, বাজাটাই লাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ান ভিতরে আও ভাইয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা রে ভাই, ইসলামের ইতিহাসের মধ্যে ইলা কোনোবার আজ অবধি জমিনের মধ্যে আসে নাই। গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে এখনো আলোচনা করে যে উমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি এই জমিনে এখন থাকতা, জমিন হিংসা বিদ্বেষ মারামারি খাটাখাটি না ইনসাফি কোনোদিন থাকলো না। অনেক সুবহানাল্লাহ। এমন একজন খলিফা রে ভাই হযরতে উমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিলা। খেলাফতর যুগ রাত্রিবেলা নিজের খাদিম লইয়া নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের দিকে আটিয়া গেলা রে ভাই, গিয়া হুন্নায় একজন বেটির গরু হলুতায় খান্দা খাটি খতরা মা মা কইয়া চিৎকার দিতে খানি দেও। মায়ের কথা খান কোনো দাদুমণি সামান্য ঘুমাও, একটু পরে খানি রান্না হই দিব গিয়া আওলাদের পিঠ জবাব দেও, আজকে 3 দিন থাকি তুমি খানি খানি কই আমাদেরকে ঘুম লাগা নাই, আজকের দিন যদি খানি দেও না আমরা মরি যাই মুগিয়া। উমর ইবনুল খাত্তাবে নিজের চেহারারে গোপন রাখিয়া পরিচয়রে গোপন রাখিয়া আল্লাহর বান্দির ঘরের মধ্যে টুকি মারিয়া ঢুকিয়া হইলার বা বেটি একটা বার তুমি খোঁজাই তোমার সন্তানে কোন কারণে খান দিলা? বেটি হলো আল্লাহর বান্দা হল তুমি তাই খে আমরা সিনিয়র না, আমার গরু আজকে 3 দিন থাকি খানি নাই। তসলা গুড় তাকিয়া হরা ওখান হরাইয়া দেখুন ভাই ডাক্কন ওখান হরাইয়া দেখুন গরম পানি শুধু উতরার বেটির দিকার হলা তুমি খেলে মিশা মাতলাই। ও আল্লাহর বান্দা হল আমি ও কারণে মিশা মাতিলাম কারণ আমার হরুতায় 3 দিন থাকি খানি না ভাইয়া আমার কাছে এইভাবে খান দিকরা আমি ওভাবে ঘুম লাগাইয়ার। হযরতে উমর ইবনুল খাত্তাবে দিকার হলাম এই জমানার খলিফা উমরের মতো মানুষে কি খবর লয় না? বেটি কইলার বা বেটার তো সময় নাই, বেটার সময় নাই, আমার জঙ্গলের গরিব বেটির খবর লইতা। উমর ইবনুল খাত্তাবে নিজের সহচরী লইয়া কোনো মাত না মাটিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন দেওয়ায় খাদ্যখানার ভিতর তাকিয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া উমর ইবনুল খাত্তাবর মতো মানুষে 18 বস্তা খান্দ লইয়া নিজের খাতিমে কইলা হুজুর আমার খান্দর মধ্যে ময়দার বস্তা দিলা। উমর ইবনুল খাত্তাবে জবাব দিল, আমার খাদিম বেটা আইজ যদি তোমার মতো মানুষে আমি উমরের খান্দ থাকি ময়দার বস্তা লইয়া যাও, কিয়ামতের দিন আমি উমর দে আল্লাহ ছাড়িয়া দিত নাই। আপনার আমার 3 টাকার নেতার ভাই দে তোমক দিলায়, আপনার আমার 3 টাকার খেতায় দে তোমক অভিনয় দিলায়। ও দুনিয়ার নেতা অকল ইয়াদ রাখে একটা জিনিস আমি জাবির হুসাইন হইয়ার যতজনে জনগণের হক জমিন মারিয়া খারায়, জনগণে জমিন ঠকিয়া খারায়, জনগণে জমিনের মধ্যে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানও আল্লাহ ছাড়িয়া দিত নাই। ওমরের মতো মানুষের ভাই মসজিদে নববীর থাকি খাদ্য ভাণ্ডার থাকি ময়দার বস্তা খান্দর মধ্যে লইয়া তেলর টিন গুয়াতর মধ্যে লয়া সুদা সুদি অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া নিজ হাতে আটা বার করিয়া তেল বার করিয়া রুটি বানাইয়া সুন্দর করে সবজি বানাইয়া বাচ্চা গুলগুল তাকে তুলিয়া ও তারা নিজের হাতে মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া আল্লাহর বান্দিরে কইলা, ও আল্লাহর বান্দি আমি তোমারে কইয়ার তোমার আটা হুরাইবার আগে 2 দিন আগে আমারে খবর দিও, আমি তোমার বাড়ির আটার বস্তা লইয়া আইমু। সুবহানাল্লাহ। চলে গেলেন মসজিদে নববী, ফজরের নামাজ পড়ে তিলাওয়াত শেষে খবর দিলা ও জঙ্গলের অমুক জায়গাতে একজন টুফির মধ্যে বেটি আসেন, তানে গিয়া কই মদিনার খলিফায় তানে খবর দিছেন। সুবহানাল্লাহ। বেটি হাট এটা বেটি তো টেনশন হয়ে গেল, আল্লাহ খাই রাজ্য শুন মাতিছি উমরের বিরুদ্ধে ইগুন্নি উমরের কাছে খবর গেল গিয়া আর উমর ইবনুল খাত্তাবের বিচার হইল তলোয়ার ন লাগাইয়া ইনো লাগাইয়া নাই অন লাগাইয়া ডরাইল হরু তারে রুটি খাওয়াই আর ভয়ও আমার বাচ্চা হল জীবনের শেষ দেখা কান্তা দেখিলাম। গত রাজ্য তো খান ঘটনা হয়েছে উমরের মতো মানুষে মনে হয় খবর পাইলিস উমরে আমারে ছাড়িয়া দিতা নাই, যদি জীবিত ঘুরিয়াই তোমরা আমারে পাইবাই আর না হয় তোমরা দাবি ছাড়িও। আল্লাহর বান্দি চলে গেলেন মসজিদে নববী, গিয়া দেখলাম মসজিদে নববীর মেইন দরওয়াজার মধ্যে দাঁড়ানো গত রাত্রে যে মানুষ গেছলার হয় ওই মানুষের মাথার ফাউলি লাগাইয়া দাঁড়ানো। বেটি ডরাইতে ডরাইতে খাফিয়া হাবার না উমরের মতো মানুষে হলো, আল্লাহর বান্দি আমি উমরে তোমারে খয়ার কোনো টেনশন করিও না, কোনো ডরাইও না, আমি তোমারে খইয়া দিয়ার, তুমি মসজিদে নববীর ভিতরের মধ্যে ঢুকো। হে বড় হাইলাকান্দির মানুষ উমরের মতো মানুষের ভাই মাথার থাকি ফাউলি খুলিয়া দিয়া
আল্লাহর বান্দির আতর মধ্যে এক মাথা দিলা আর এক মাথা দিয়া তান গোলা বালা করে ফেসাইয়া বড় তোমার সে কইলা রে আল্লাহর বান্দি ও বাবলির মাথার মধ্যে তুমি ধরো আর গোটা মদিনার মাঠের মধ্যে যতক্ষণ তুমি টানি টানি ঘুরাইতে পারো আমি ওমরকে তুমি ঘুরাইয়া লইয়া যাও আমি ওমরের এতে কোনো দুঃখ নাই সুবহানাল্লাহ ইবেটিয়ে কইলা রে আমিরুল মুমিনিন গত রাইতে আপনারা না চিনে অনেক কথা কইছি আমার মাফ করিয়া দিও উমর ইবনুল খাত্তাবর মানুষে মতো মানুষে চকুর পানি ফেলাইয়া কইলা রে বাবা আজকে যদি তোমার হাতে তোমার আদালত আমার বিচার না করো কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই যাও তুমি ফাউকি লইয়া যাও যতক্ষণ ঘুরাইবার তুমি আমারে টানিয়া ঘুরাও তুমি যত সময় পর্যন্ত শান্তি হইছ না উমরের মতো মানুষরে তুমি ছাড়িয়া দিও না সুবহানাল্লাহ এই ছিল আমরা রাখা এই ছিল আমরা নেতারে ভাই তোর বন্ধু নাই রে ভাই দেখে মতর আড্ডাত লইয়া যায় গানোর আড্ডাত লইয়া যায় ইনি হচ্ছেন আমাদের পূর্বাপুরুষ যাহাদেরকে আমরা ফলো করিয়া দবিরসরিয়ার বিশ্ব নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইফতাদাইতুম আমার সাহাবা হল আকাশের তারার মতো একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিন কেউ ফলো করিলায় এই জমিন হেদায়েত প্রাপ্ত হইব সুবহানাল্লাহ কেমন মানুষ আর আমরার ব্যবহার কেমন দেওয়া আমরা মানুষের লোকে মাছ জানি না ও পবিত্র রমজান আর দেওয়াই বাজার থাকি দামি দামি খাবার আনিও লুকাই আনিও কোনো গরিবর সামনে দিয়ে লইয়া যাইও না কোনো এতিমের সামনে দিয়ে লইয়া যাইও না বিশ্ব নবী বলেন আপেল লইয়া যাইবাই ডালিম লইয়া যাইবাই দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ে যায় আর মিসকিনের চকুর পানি ফালাইয়া যদি আল্লাহ তোমার দনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে দনাঢ্য ব্যক্তির টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার খর লইয়া যার আমি তোমার কাছে মাফ চাইয়ার তুমি তোমার কাছে আমি কুদিয়ার তুমি এর বিচার খান্তা দলিল করিও আল্লাহর কসম খাইয়া হইয়া ই করি করে চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই আলহামদুলিল্লাহ এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা আবার চিন্তা করিও ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন কত ধনী আছেন তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা খরাজ চলে যায় কিন্তু একটাবার চিন্তা করেছি ভাই তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করে ভাই তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না আল্লাহ এই উমরা তোমার গ্রহণ করতো নাই আলহামদুলিল্লাহ যাইও না উমরা যাও যাও কোন মানুষের কোনো ইফতার নাই খালি নাই যাও দৌড় তুলো ও উমরার পয়সা অগুন দিয়া উমরা হজর পয়সা অগুন দিয়া তুমি লইয়া যাও গিয়াও মানুষের কোনো ইফতারির পয়সা দেও খানির পয়সা দেও ওকে তোমার খানি খাইয়া যখন দুটা কোন সুন্দর মতো দৌড় করে ভাই সারাদিনে ইফতার গুনটা যখন সুন্দর মতো করব আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ বড় হাইলা খান্দির আব্দুর রহমান দে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিল সুবহানাল্লাহ কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান আল্লাহ তোমার উমরা বাড়ি পূজাও পুরা করিয়া দিব সুবহানাল্লাহ হাজার আইটেম বানাইছ না রে ভাই পেপসি লইস না স্পাইট লইস না 7 আপ লইস না যা ও গাও টিকে খাইতে পারেন না খবর লড়ে ভাই এটাই নবীর আদর্শ রে ভাই যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুসা করিলাম তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নাই মসজিদ রং করা তোমার দায়িত্ব না যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না কোন মানুষের গরিবের ফুরির বিয়া ওর না কেন ওর না খবর লও ওটা তোমার দায়িত্ব ইনশাআল্লাহ এক গরিবের ফুরি বিয়া দেও হয়তো গিয়া অতখান সব পাইতে নাই আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ আমার মুসলমানের নিয়ে আদর্শ নাই শুধু টাউন গিয়ে লম্বা লম্বা সারকা লম্বা লম্বা খানি আর বাইক করে খাই আফে লাগুর ডালি ভাই শরম লাগে না দুঃখ কি লাগে না রে ভাই যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে হাজিরা হামলা মাঞ্চল খামর পূজা কমা 4টা পর্যন্ত খাম না করা 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে দিতে না তোর কমে যাইব দিতে নাই রে ভাই কিতাব ন করো এমনি জন্য তো যেতে আইবি
কত সুজানি রে ভাই, এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই। নাই আমরা চাই রমজান আর জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা। এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, দেখি আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই। আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। ভাই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় দিত না রে ভাই। যাইব সময় তাহলে খারে তুচ্ছ তাচ্ছিল্য করো। তোমার ভাই গরিব হইলে কি তুলে যাও, তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারা মাংস দিছে হেরি, আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটিও হুনতো ওখানে তোমার বাইরে মাংস কেজি লইয়া দিতে, তোমার বেটিও হুনতো ওখানে তোমার মার এই দর খাবার লইয়া দিতে। তুমি বেটির বাড়ুয়া ইজাত বেটি খান ধরিবার করি দাম, লাত মারিবার করি দাম লাগে না তোর মতো দাজ্জাল নারী আমার পারবা ইনশাআল্লাহ, জুড়ে খাও ইনশাআল্লাহ। খারাপ পক্ষ বেটিতে দাওয়াত দিও না, আমার খানি খাবাই না, নট প্রবলেম। তোমার ভাইয়ে শাক দি ভাত খায়, তোমার লাগা করো। তোমার মা মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে দামি দামি খাবার দেয়, শরম লাগে না তোমার? সারো যাও লাগা করো, মুরব্বীর খবর লো গিয়া ইগোর সাসায় কিতা কিতরা, ইগোর সাসায় কিতা খুঁজে যা রে ভাই, আমার মাথায় বাইন খোট্টায় ভাই, অসুবিধার দাওয়াত দিস না ভাই, কোনো টেনশন নাই, হৃদয় হাল্লা টাইম ভাই। যা ও রমজান খাই থাকি শুরু, প্রতিটা মানুষের খবর লইও, এলাকাত করিও, ফলে ফলে যাইও, খার করে ইফতার নাই, খার করে সেহরি নাই, নিজরে দাতা মনে করিয়া দিও না, ওলা দিও আসসালামু আলাইকুম ভাই। আমার বাজার খসলাম রে বা, বাজারের লগে ওগুন লইছি, তোমার লগে ওগুন তুমি নাও, তারে হরু করিয়া দিও না। তারও তো একটা স্ট্যাটাস আছে না, তার একটা ইগো আছে না, তারে হরু করতে এখানে। তোমার বন্ধু যে যার লোকে যে গরিব বন্ধু, তারে লইয়া তুমি পার্কও যাও না, আবার গাউট গুড়িতে হেসরা গুরু না, এটা কোন ধরনের বন্ধুত্ব রে ভাই? রিসোর্টও যাইতে এই বন্ধু না, ইগোর ভেস্তা কাপড়, আর গাউট গুড়িতে বেড, বাড়ির বেড দিতে এরা সভা করতো বন্ধুত্ব হয়, তার না বন্ধুত্ব না মুনাফিকি ভাই? বলেন ইদাত বন্ধুত্ব লাথি মারো, দরকার নাই ইদাত বন্ধুত্ব। কথার লোকে বন্ধুত্ব করো, দেখে তোমার ফেস্তা কাপড় লইয়া সিরা স্যান্ডেল লইয়া তার বাইকর করে ঘুরিয়ে পার্ক যায়, বন্ধুত্ব বজায় রাখতে চায়। তুমি তোমার কাপড় লইছো, ঈদের খবর যাও দোকানো, তোমার বন্ধুর লাগে কাপড়ে গুলো দর ভাই, আমার লাগিয়ে গুলোইছো, তোর লাগে ফসল তাহলে সেও নেই, তোমার দাম কমবো, বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওটা হইল মানবতা, মানুষত্ব, সহানুভূতি। আমরা 3 টাকার যাকাত দেনেওয়ালা মিসকিন হলে দাওয়াত দিয়া কইবে, আসেন লাইনে খাড়া, সুতা হয়ে দাঁড়া, আর সেলফি মুবারক, সেলফি মুবারক। যাকাত তোমার কপাল আমার ঠুন্ডার বড় ঠুন্ডা। আল্লাহ যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে, যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে, তোর দায়িত্ব যাকাত তার বাড়িতে বসাইয়া দেওয়া। তোর বাড়িতেই তো খেলে রে, তার তোর যেটা স্ট্যাটাস আছে তার স্ট্যাটাস নাই, খাইয়া বাড়ি থা, লাইনে সুজাইয়া দাঁড়াও। আর হাইলাকান্দি বাজারের গোডাউন যত থানার ভাষা হাড়ি, থানার ভাষা লঙ্গি, ওগুলো নিয়ে কবে সেলফি মুবারক। এই ভাইয়ের মিসকিন ভাইয়ের খেও, তাহলে তার ভাই যাইও না, এই ভাই খাও যাইও না। হে যাকাত যদি আদায় করে না, তার সাথে তারে হেদা লাগাইব খবর, তোমার কিচ্ছু হইতো না। তোমার তো স্ট্যাটাস আছে ভাই, তুমি করবি নাকি? তোমার দাম নাই? তার স্ট্যাটাসে দেন না, হ্যাঁ গাড়ি নিয়ে হাড়ি তোমার বাড়ি দিত, তোমার স্ট্যাটাসে দিল তার বাড়ি দিতে হয়, বাদ দেও না হাড়ি এখান চিন্তা, বাদ দেও লুঙ্গি এখান চিন্তা, সিরা লুঙ্গি লুকিয়ে যাও, বরং আল্লাহ কবুল করবো। আর ধনী ভাইয়ের মাইন্ড করো, নো প্রবলেম। আর আমি কোনো বেঠারে পড়ুয়া করি বাদ করি না, এটা গোটা দুনিয়ায় জানি। তোমার উপরে ফর দেখা যাও তার বাড়ি, আগর জমানা অধিকার হুজুরটি আগর জমানার বেঠাইতে দোকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি বছরকে বছর ঘুরি থা, বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটারে ভাইয়া দিকার হলারে বা ভাই, তুমি কেউ এলাকার মানুষ পথচারী কিতা হইছে 1 বছর দেখিয়া দোকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না, আমার জাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ই বেটায় কইলে রে বা ভাই, আমিও 6 মাস থাকি জাকাতর মাল লইয়া ঘুরিয়ার, আমারে মাপ দেও, আমি আমার জাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না। সুবহানাল্লাহ। লাগি জাকাতর পয়সা বাটই বালা কথা, মগর ফটো তুলিও না, তার একটা স্ট্যাটাস আছে। হে পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকার, হে মজবুর তোমার তাকে হারিয়ে খান নিত, হে মজবুর তোমার তাকে লঙ্গিয়ে খান নিত। বুঝা যার নি ভাই, ও ভাই বেজার ঈশ্বর নি ভাই।
আল্লাহ আসতে আমার মাফ দিছে ভাই আমি খেউরে টার্গেট করি মাত্রা ফুয়া নাই ভাই আমি চাই সব সুন্দর হেদায়ত সব হেদায়ত প্রাপ্ত বুঝা জাননি ভাই লাগি মানুষরে ইগনোর করিও না গরিব ধনী সব সমান আমি হইয়ার না রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খায়ার জাইতুনের কসম খায়ার তুর সাইনার কসম খায়ার আর দুনিয়ার সবচাইতে সম্মানিত মক্কার মদিনাতুল মুনাওয়ারার কসম খায়া হইয়ার দুনিয়ার সবচাইতে বড় শহর মক্কার মদিনার কসম খায়া হইয়ার দুনিয়ার সবচাইতে সুন্দর হইয়া থাকলা একমাত্র মানুষ সুবহানাল্লাহ সবচাইতে সুন্দর হে ভাই সবচাইতে সুন্দর হে ভাই তোমার কাছে হে লুড়া হইতে পারে তোমার কাছে হে আতুর হইতে পারে তোমার কাছে হে বুবা হইতে পারে তোমার কাছে খালা হইতে পারে তোমার কাছে এই বেটা সুন্দর হইতে পারেন মগর আল্লাহ খেওরে কিচ্ছু না হইয়া সুজা সুজা আয়াত নাযিল করল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম দুনিয়ার 18,000 মখলুকাত থাকি একমাত্র সুন্দর জাতি সব চাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি সুবহানাল্লাহ কইছেন আল্লাহ গরিব সুন্দর নাই ঠেলাওয়ালা সুন্দর নাই রিক্সাওয়ালা সুন্দর নাই সব সুন্দর খে সুন্দর ভাই সব সুন্দর ঘুরে খাও খে সুন্দর সব দেখি সারার সম্মান করো ইসলাম এটা শিক্ষা দিয়েছে ধনীকে রেসপেক্ট করো গরিবকে রেসপেক্ট করো আতুরকে রেসপেক্ট করো ফাও হাত ওয়ালার রেসপেক্ট করো সুবহানাল্লাহ আমরা পারিনি চাই না হ্যাঁ হ্যাঁ হায় রে ভাইয়া সম্পদ খামাও খালা আমরা চাই দুনিয়া পারবাই তো ইনশাআল্লাহ আমার কথার তাকে এখানে কষ্ট পাইছেন না তো পাইছেন না আল্লাহ কেউ আসতে পাইলে আমার মাফ দিয়ে রবা খাই রমজান শুরু রে ভাই মাফ দিয়ে রবা আর কোন দিন দেখা হইব জানি আর না বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান হিকই ইসলাম তো ওটাই শিখাইছে আপনার জন্য স্ট্যাটাস আছে ইজ্জত আছে আমারও আছে আছে না নি ভাই দেখি তারা সম্মান করে কই নাও ভাই এদিকে আও আপনার মুখ পড়ে জীবন আপনার মুখ পড়ে জীবনী জি ভাই এদিকে আসেন মুখ পড়ে জীবনী তো আপনারা যখন আপনি যখন তারা কথা হে ও ভাই আয় হে আপনারা এখন জি স্যার আমরা বেঙ্গলোর চেন্নাই মুম্বাই ভাইয়ার খারাপ পাই না রে মিজোরাম নাগাল্যান্ড যেটা খামো যায় ইতার লোকের ব্যবহার সর্দার ওপর দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই ইটা কর্মচারী সকলকে ব্যবহার যাবেন না রে ভাই মনে করেন তার বাড়ির গুলাম এটা মিশা মাতিছিনি কম মিশা মাতিছিনি হে গুলাম নি তোমার হে রুদি করে করতে গিয়ে তুমি কোটি টাকার মালিক করায় তার মাথার গাম ফাঁক ফলাইয়া তোমার ইট বাট্টা থাম করে করে তুমি কোটি কোটি টাকার ইট বেসরায় তার মাথার গাম ফাঁক ফলাইয়া রাস্তা বানানো করতে গিয়ে তুমি কোটি টাকার বিল্ডিং বানায় আবার তারে করে বায়া কিতাব আর হুয়া তার তো সেই যদি তোমার দোকানে দুটা দুটো কিতা হইতো আসলো ভাই বেজার ইসলামে ভাই হে মানুষ হে তোমার কর্মচারী হে মানুষ হে কিতা ভাই বলেন হে কিতা মানুষ তোমার কর্মচারী হইতে পারে তোমার যুগালি হইতে পারে তোমার হাজিরা হামলা হইতে পারে বাট হে মানুষ তাও এটা সাধারণ মানুষ না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব বেজার হইছো না কষ্ট পাইছই না আমি যদি কোনো অন্যায় মাতিয়া থাকি আমার মাফ দিও বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস্ত তাই না মনে মনে ওখান কোনো সময় আল্লাহ যদি আমার কোনোদিন পয়সাওয়ালা বানাই থায় ইটা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম ও ভাই বিরিয়ানি যখন খাওয়ার যাচ্ছে ভাই বেজার হইও না রেস্টুরেন্টে যখন খাও খানি অপচয় করিও না যেগুন বাঁচিব ওগুন একটা এক্সট্রা প্যাকেটিং দি প্যাকেট করিয়া আইতে কত শিশুরা তো তুলিয়া দিও দেখবে রে ভাই
ই মুস্কি আসি জন্য তো গেলেও ভাইতে নাই। হো সুবহানাল্লাহ, ঘুরে হো সুবহানাল্লাহ। প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই। ও ভাই, বিয়া বাড়িতে গিয়া মাংসের টুকরা ফালাইস না, ডিম ফালাইস না, মাছ ফালাইস না, বুঝতো মাছ জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকাত দেখবে কত শিশু হলে মাছ ফান না, খানি খান না, অতারা তো তুলিয়া দেশ না, দেখবে এই যে মুস্কি হাসি দিব রে ভাই, আল্লাহর আরশে আযীম খুশ হয়ে দিব। হো সুবহানাল্লাহ। আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া, আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফালাই দেই, যেটা সুন্নতর খিলাফ, যেটা সুন্নতর খিলাফ। তুমি দেখুন সানিয়া ফারারায় নষ্ট করিয়া ফালারায়, ই গাঁত খবর লইয়া দেখো ইগে এই সপ্তাহ দ্বিগুণ খাইছে না, ইগে এই সপ্তাহ মাছ খাইছে না, ইগে এই সপ্তাহ ডিম খাইছে না, তো তুমি ফালাইতে এখানে। তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্র হইল তুমি ওখানে প্যাকেটিং করো, করিয়া পথচারী শিশুরা তো দেও, অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দেও, খাইতে মাইলে ইনশাআল্লাহ এই যে মুস্কি হাসি হইবাই, এই যে দোয়া হইবাই, ওরা দুনিয়ার মানুষের দোয়া দিতে পারতো না। হো সুবহানাল্লাহ, ওরে হো সুবহানাল্লাহ। যুবক ভাই, 11টা বাজে গেছে, আর সময় নিতাম নাই। সামনে থাকি রমজান, ওয়াদা করো ওরে হুজুর আইস থেকে কোনো গুনাহ করতাম না। ও আইতে সময় দেখলাম ও দোকানের বারিন্দাতে আমার কয় যুবক ভাই লুড্ডু খেলাইতে। ও ভাই, লুড্ডু খেলা হারাম না হালাল? একমত নিশারা, বরং যেন হারাম খালাইবা, হারাম গুনাহ করবা, এর কবর জাহান্নামের আগুন দেওয়া হইব। হো নাউযুবিল্লাহ। ফ্রি ফায়ার গেম খেলা হারাম, পাবজি গেম খেলা হারাম, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা হারাম। যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই, তোমার মসজিদর মেসাব ফেলে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া কর কোনো খাম হইতো নাই, বরং জাহান্নামও যাইবাই। হো নাউযুবিল্লাহ। এর লাগে প্রতিজন যুব সমাজেও আদা করো, আগামী খাইল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না। তারাবিহ নামাজ পড়িয়া তাহাজ্জুদ পর্যন্ত হজার তাকমু তিলাওয়াত করমু, তাহাজ্জুদ পড়িয়া ফজরের সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইমু ইনশাআল্লাহ। হো ইনশাআল্লাহ। মসজিদের লোকের সম্পর্ক লাগা ভাই। ও ভাই, আগেও বলছি বন্ধু তোলা মানুষের লোকে খরচ না দেখে মসজিদও আনে, সম্পর্ক ওলা মানুষের লোকে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায়, এগুলো লোকে খরচ নেই দেখে তোর লুচ্চামি শিকায়, বান্দ্রামি শিকায়, বদমাশি শিকায়। লাগে মসজিদ নামাজও আইবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও ভাই এই রমজান আর ভাইতে নাই রে ভাই। ও এলাকাত কত মানুষ আসলা গত রমজান, এই রমজানও আসেননি ভাই। তুমি তো শবে বরাতেও গেল না, 15 দিন আগে গেছে। এই শবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না, কোনো গ্যারান্টি আসেনি ভাই। কত বেটাই তোর কাপড় খাবার গরম সাইড হয়ে গেছে, সাইড হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে কি আরে ভাই। আল্লাহ যত যুবক ভাইয়া ফাও আগাইয়া দে, আবার হইয়া ফাও খানো দরিয়া করে গুনাহ করিস না রে ভাই, আমার নবীরে কষ্ট দিস না রে ভাই। আল্লাহর লোকের তাআল্লুক লাগা, সম্পর্ক লাগা, দেখবে অভাব হইতো না, টাকা পয়সার অভাব হইতো না, শান্তি নামক জিনিস করিয়া যাইতো না। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা দুনিয়া আখিরাতের জিন্দেগি আল্লাহ দিব। হো সুবহানাল্লাহ। নামাজ পড়বায় ভাই, নামাজ পড়বায়। পবিত্র রমজানও একদিন সরিয় হইতাম নি, অসুবিধা হননি। পবিত্র রমজান জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম, নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জুহরের ফরজ পড়িও। ই রোজা মাস শিকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই, বাই 1 গেট 1 ফ্রি দিছে। যদি পবিত্র রমজান কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায়, আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও যাইতে সময় দুহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জুহরের পড়িও, একলা ইমামের লগে না, একলা কইও আল্লাহ জীবনের যত কদা নামাজ আসলো, ও জীবনের শেষ কদা নামাজের মাঝখান থাকি 4 রাকাত জুহরের নামাজ পড়িয়ার ও ওখান কইয়া নিয়ত করিয়া 4 রাকাত নামাজ পড়িছে ভাই, আল্লাহ তোর জীবনে যত নামাজ কদা করলে জুহরের নামাজ ছাড়িসলে এর থাকি 70 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ। আসরের নামাজলা পড়িও, মাগরিবের নামাজলা পড়িও, এশার নামাজলা পড়িও, ফজরের নামাজলা পড়িও। প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নামাজ 2 ওয়াক্তর 2 রাকাতি। হে আল্লাহ, হে আল্লাহ। ওইব ইনশাআল্লাহ। বুঝা গেছে নি ভাই? ও যুবক ভাই আইন বুঝছো নি কথা? তুমি তাই আমার কলিজার টুকরা রে ভাই, আল্লাহ কসম হইয়া তুমি তাই যখন গুনাহ করো বরদাস্ত খায় না, বরদাস্ত খায় না রে ভাই। আমিও তো যুবক রে ভাই, আমিও তো যুবক। ও বয়স আল্লাহ বেমার দিলাইল, মরনেওয়ালা আসলাম। 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি,
300 ফুট নিচে যাওয়ার কথা, আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে বলিয়া ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল, হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে। তো ভাই যাবি ওর কবর গাছ উঠিল রে ভাই। এরপরে বেমার পড়ে গেলাম, বাংলাদেশ গিয়া লম্বা সফর, জন্ডিসে পাইল, ফ্যাটি লিভারে পাইল, খানি নাই শুধু বমি, ও বয়সরে ভাই। তো আমার তো হায়াত কমিয়ে আসছে, তোমরা তো কমেন না রে ভাই, কো না রে ভাই। নমাজ ছাড়িবাই নি কোনোদিন, 5 ওয়াক্ত নমাজ মসজিদে পড়িও, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও। মুরব্বী হল যেন পাও ভাই, মোবাইল কিফা পাল, মুরব্বী হল দেখো সাইলেন্ট করিয়া ফুকেটো হারা আনা মাতি ভাই দা। মুরব্বী যাইতে সময় কিতা কইবা, নিশ্চয় ফুয়াটা বড় বালা, কিতা কইবা ফুয়া বালা, ফুয়ার বাপও ভদ্র পরিবারের সন্তান। আর মুরব্বীর সামনে যখন কইবে, মুরব্বীর সামনে যখন কইবে ওলা হ্যালো আন্নে বালা শুননি জান কিতা হতরা, মুরব্বী কিতা কইবা এই সি আস্তাগফিরুল্লাহ, হালকুল হরুতার মুখ শরম নাই, চকুত শরম নাই, ইগু কোন কুলাঙ্গার গড় ওরা দোকান কইবা না। তোমার কারণে গালিটা খেয়ে খাইছে মা বাবা, আল্লাহ কেউ আসতে। তুমি তাই মা বাবার খেদমত করিও, জন্য তো যদি যাইতে চাও, দুনিয়াতে ইজ্জত আর সম্মান পাইতে চাও, তে কার খেদমত করতে আরো দূরে কইবা হুজুর আমার মা নাই বাবা নাই। ও নবী যে ফরমান প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়িয়া, জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও, তাকাসুর 1 বার পড়িও, আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও, আর কই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত সময় খান্দিও, খান্দিয়া দোয়া করিয়া বাড়িতেও আল্লাহ মা বাবার রূহ খান তোমার প্রতি খুশ করিয়া দিবা। আর মা বাবার রূহ তোমার প্রতি খুশ করা মানে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার মাল লাগি দোয়া করবাই, বাবার লাগি দোয়া করবাই, তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবে আল্লাহ আমার বাবা নাই, আমি তো এতিম, আমার মা নাই, আমি এতিম, তারাও দোয়া করবে। বুঝা গেছে নি ভাইয়া? এর লাগি যারা মা বাবার লগে অন্যায় করি লাইছো, আইজ রাত যাও, আইজ রাত বাড়ি যাও, কিয়া মারে আঞ্জা করি তোর ফাউ দরবি যাও, আঞ্জা করি তোর এখন দবি যাও। মা বুঝছি না সামনে রমজান, তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিত না। নবী যে ফরমাই, হযরতে জিবরাইল আমিন আইয়া ফরমান, ও নবী 3 গুরু মানুষ জমিন ধ্বংস হোক, আখিরাত ধ্বংস। নবী যে ফরমাইন খারা, হযরতে জিবরাইল আমিন ফরমাইন যে মানুষের সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরূদ শরীফ পড়লো না, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, এই মানুষ জমিন ধ্বংস। নবী যে ফরমাইন আমিন। 2 নম্বরে হযরতে জিবরাইলে ফরমাইন ও মানুষকে জমিন বরবাদ হোক আর ধ্বংস হয়ে যায়, ও মানুষকে জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ। যে মানুষে তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমত করিয়ার জন্য হইতে পারল না, আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাইন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ফরমাইন যে মানুষে সারা রোজা পাইল রে ভাই, রোজা মাস পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারল না, হযরত জিবরাইলে ফরমাইন এই মানুষও জমিন ধ্বংস আর বরবাদ। নবীজি ফরমাইন আমিন। লাগিয়া আজ রাত যাও, মা বাপ জমিন যারা আসল ফাউদ দরি মাফ, সবাই উঠিও না, আমি দোয়া দিলাইতাম। মা বাপ ফাউদ দরি গিয়া মাফ চাইবাই তো খুশ করিও, হৌর হরি খুশ হবার আগে মা বাপ খুশ করিও। মা বাপ খুশ করলে জন্নত যাইবাই, দুনিয়া ইজ্জত পাইবাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার খোয়া গুনাহ তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। খোয়া জোরে করি কই আল্লাহুম্মা আমিন। মাতে হতার মাধ্যমে যদি খেউরের কষ্ট দিয়া থাকি, আমার মাতটাকে যদি কড়া মাতিছি হয় 2-1 বাক্য ভুল হইতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হুন্ত্রায় আল্লাহ কেউ আসতে মাফ দিস রে ভাই। আগামীতে হয় ফাইতেও পারো না ফাইতেও পারো, যদি মরি যাই আমারে মাফ দিও আর আমার লাগি দোয়া করিও। আর জীবিত যদি থাকি ইনশাআল্লাহ দেখা হইব। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। জমিরুদ্দিন ড্রাইভার থান 200 টাকা দিয়েছেন, আর 2 রসমুদ্দিন থান আমার আগে। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين.
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহ আপনার ঘরের বারান্দা খানো বইয়া কুরআন আর হাদিসের আলোচনা করিয়া মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিস কি আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ জমিন বালি হওয়া থাকিলে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম আল্লাহ। গুনার কারণে আমরা দুনিয়া আখিরাত বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি দিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়া বিছানা খানো ফালাইয়া আপনি আমরারে পরীক্ষা করিয়ে না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে আল্লাহ বেমার আজার ফালাইয়া মেডিকেলের বারান্দা খানো হতে না আল্লাহ। মেডিকেলও গেলে দেখা যায়, হসপিটালও গেলে দেখা যায়, ক্যান্সার হসপিটালের ভিতরে গেলে দেখা যায় আল্লাহ কত মানুষে বেডর মধ্যে গড়াগড়ি কষ্ট হতে। আল্লাহ তোমার নাম রহমান আর তোমার নাম রহিম। আল্লাহ সারাদিন থেকে গুনাহ করিয়া তোমার কাছে শাবানের শেষ রাত মাফ চাইয়া আপনি আমরার মাফ না করি আমরার খালিয়াতে ঘুরাইয়া দিও না আল্লাহ। ও আল্লাহ আমরা গুনাহ করছি শিকার আল্লাহ, জমিন দানিয়া গুনাহ করছি, দানিয়া গুনাহ করছি আল্লাহ। জমিন না দানিয়া গুনাহ করলাম, লুকাইয়া সাফাইয়া গুনাহ করলাম আল্লাহ। গুনাহ করতে করতে হাত না পাক, জবান না পাক, অঙ্গ প্রত্যঙ্গ না পাক হয়ে গেছে আল্লাহ। আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়ে দেন। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেরোর মা নাই, বাবা নাই আল্লাহ ঘরের বিছানা আমায় কি আমার রুমেতে হামায়া যখন খালি বিছানাতে গিরে দেয়ার খলিঞ্জাটা শান্তি করা যায় না। কিলা রমজান আমার বাদে মা কত খুশি, বাবা কত খুশি। আল্লাহ ইফতারের সময় যত সময় আওলাদ ইফতার করাইছেন না, মা বাবা ইফতার করতে আল্লাহ মায়ার বাবারে কবর তো ইয়াদ করে ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জান্নাতুল বাগান বানাইয়া দেও। আমরার মায়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে আপনি সম্পর্ক পয়দা করিয়া দেন আল্লাহ। আমার মায়া শীত যখন মায়ের কোলে পেশাব করতাম, পায়খানা করতাম, রাত 2টা বাজক 2:30 বাজক মাইটা মারি না ফেলাইয়া আমরারে সুন্দর করে সভা করিয়া ঘুম লাগাইতে মায়ে দেখতাম সারাটা রাত আমরার পেশাবের মধ্যে ঘুমাইতে আল্লাহ। ও মায়ের বাবার কবর আযাবে দূর করিয়া কবর খান আপনি জান্নাতুর বাগ আপনি বানাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, নবী যে ফরমায় আওলাদ হল জমিন দিনদার নেককার বানাইয়া তৈয়া গেলে ওর মা বাবা জাহান্নাম থাকি নাজাত দিয়া জান্নাত দেওয়া হয়। আর আওলাদে জমিন গুনাহ করলে নাফরমানি করবে আল্লাহ, আমার মায়ের বাবার জান্নাত থাকি বার করিয়া উড়ে দুজখতে হয়ে যায় আল্লাহ। আমরার গুনার কারণে আমরার মায়ের বাবার দুনিয়া আখিরাত বেইজ্জত করিও না। আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বানার তৌফিক দেও আল্লাহ। জীবনে যত অন্যায় অপচর করলাম, মা বাবার লগে অত্যাচার করলাম, এটার থেকে আমরা আওলাদ হলে তোমার কাছে মাফ চাই আল্লাহ। আমরার মায়ের বাবার দিল থেকে এরুতা আপনি ফাউরাইয়া দিল আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ। এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকে চলে গেছেন,
তাহাদের প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। এখনো যত মানুষে খেদমত খতরা সাহায্য সহযোগিতা খতরার করবা আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদলি বিমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমার আজারকে শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস তাম বিমারি এগুলোর বিমারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আল্লাহ একজন হাত লইয়া কুদিয়ার আমার মাও বেমার বাবাও বেমার, আল্লাহ আমার মাতার ছায়া শান্তির জায়গা জমিন থেকে উঠে যেত আল্লাহ। আমার বটগাছ নামক বাবারে জমিন হায়াতে তৈবা সিফাতি কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আপনি আমার মা ইয়ার বাবার হায়াত মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। আমি গুনাহগার বড় বেমার, আপনি আমার বেমার আজারকে শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আমার যুবক ভাইয়ানার পনির বিদেশের জমিন আছে আল্লাহ। প্রতিদিন ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আমরা বিদেশের জমিন বড় কষ্টে আছে আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িতে ঘুরাইয়া দেওয়া আল্লাহ। আমার বায়ান গুনতে বাড়ি করে সারিয়া বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটের তারনায় আল্লাহ। ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। বিদেশের জমিনে গেলে ইতায় বড় মায়া মহব্বত করুন আল্লাহ। আয় মৌলায় কারিম ইতার রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও আল্লাহ। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমানের যুবক আর যুবতী হল বিদেশও আছেন আল্লাহ। ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। তামাম জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও, মসজিদে আকসার হিফাজত ফরমাও আল্লাহ। নেওয়ালা রমজান ফিলিস্তিনের মুসলমানে আজাদি দান করো, মসজিদে আকসার আজাদি দান করো আল্লাহ। আয় মৌলায়ে কারীম পৃথিবীর তামাম মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও, উলামায়ে কিরামের হিফাজত ফরমাও। খাস করিয়ারে দয়াল ভারতের জমিনের তামাম মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও আল্লাহ। যত জাতি ভারতের জমিনের মধ্যে গণতন্ত্র দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইরে মহব্বত লাগাইয়া হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির সুন্দর মতো জিন্দেগি খাটাইবার আপনি তৌফিক দেও আল্লাহ। যত শকুনের দল হলে সাইদরা ভারতের শান্তি আর ঐতিহ্যরে নষ্ট করতা আল্লাহ, তোমার কুদরতের হাত দিয়া আমার ভারতবর্ষরে আপনি টুকরা টুকরা করিয়ে দাও আল্লাহ। প্রতিটা জাতি ভারতের জমিন আছে, প্রত্যেকটা জাতির দিল মোহাব্বত ভালোবাসা পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ। আমার ওখানে হিন্দু ভাই আনতেও আল্লাহ বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরা আশীর্বাদ করিও। আমার অন্যান্য ধর্মালম্বী ভাইয়ান যারা দেশ বিদেশে আছেন আল্লাহ, ইতার উপরে আপনি রহম করো, করম করো আল্লাহ। ইতার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করিয়া দিও। আয় মৌলায়ে কারীম আমার অনেক ভাইয়ানতে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকলের এক্সাম দিছইনার দিকরা, মাদ্রাসার তলাবুল ইলম হলে এক্সাম দিছইনার দিকরা রে দয়াল। ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান করো আল্লাহ। ইতার দিলের আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দেও। আয় মৌলায়ে কারীম শাবানের যত রহমত আর বরকত আছে ইতা দিয়ে আপনি আমরা মানবান ফরমাও। আনেওয়ালা রমজান সুন্দর করে রোজা কাদায় করার তৌফিক দিও আল্লাহ। ইলা মিজাজ আমরা রমজান দিও না, হিংসা মিজাজ দিও না, যে মিজাজের কারণে মখলুকাতে কষ্ট হয় আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন যতদিন পর্যন্ত তোমার বাড়ি খান্তা আমরা দেখাইছো না ততদিন আমরা খবর ডাক কান্তা দিও না আল্লাহ। একটা বার আল্লাহ তোমার ইহরামের খবর লাগাইয়া তোমার খানায় কাবার গিলাফ খানো দরাইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়ার তৌফিক দাও। মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীদের রওজা তোর দরকিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দাও আল্লাহ। এই বছর যত মানুষ উমরা যাইতরা হজ যাইবার ইরাদা করছেন প্রত্যেকের সফর খানটা আপনি আসান করিয়া দিও, সহিহ সালামতে নিয়ে আপনার বাড়ি খানা পৌঁছাইয়া হজর যত আহকামাত হল আছে সুন্দর করে আদায় করার তৌফিক দান করি আল্লাহ। আয় মৌলায়ে কারীম আপনার বান্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মসজিদ মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুগিয়ারে দয়ার কোনো শোক নাই সন্দেহ নাই
যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম।